এইরকম একটা সুন্দর লিপান আর্ট তৈরি করতে চাও নাকি? তাহলে চলো আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে এরকম একটা লিপান আর্ট তৈরি করতে পারবে। দেখো, যেহেতু প্রথম শুরু করবে তার জন্য কোনো এমডিএফ বোর্ড কেনার দরকার নেই। এখন তো যে কোনো ছোটোখাটো সেলিব্রেশন হলেই কেক আনতে হয়। তো কেক খাওয়ার পরে ওই বোর্ডটাকে ফেলে না দিয়ে ওই বোর্ডটাকেই কাজে লাগানো যেতে পারে, আর সেটাই করবো আজ আমরা। এটা কিন্তু আমার 4 নম্বর লিপান আর্ট ওয়ার্ক, আর সবগুলোকেই আমি কেকের বোর্ডেই করেছি। এখনো পর্যন্ত আমি কিন্তু এমডিএফ বোর্ড কিনে একটাও বানাইনি। তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমি ডিজাইনটা করলাম, ঠিক সেম ওয়েতে তোমরাও ডিজাইন করে নিতে পারো। আর যদি তোমাদের অন্য কোনো ডিজাইন মাথায় থাকে তো সেটাও অ্যাপ্লাই করতে পারো। আমি ফেব্রিকের মোল্ডেড ক্লের একটা প্যাকেট নিয়েছিলাম। এটা সব থেকে ছোটো প্যাকেটটার দাম হচ্ছে 25 টাকা। আমি যে প্যাকেটটা নিয়েছি এটার দাম 40 টাকা। প্রতিটা খামের মধ্যে দুটো করে প্যাকেট থাকে, একটাতে থাকে রিজন বেস আর একটাতে থাকে হার্ড এনার। আমি দুটো থেকেই সম পরিমাণে নিয়েছি, আর নেওয়ার পরে বাকি অংশটা কিন্তু আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিয়েছি। তোমরা অবশ্যই এটা মাথায় রেখো, এটাকে কিন্তু যদি আমরা বাইরে ফেলে রাখি তাহলে কিন্তু হাওয়া পেলে খুব তাড়াতাড়ি টাইট হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবো একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে। এবার আমরা যে ক্লেটা বক্স থেকে বার করলাম সেটা খুব ভালো করে পাউডারের সাহায্যে একসাথে মিশিয়ে নিতে হবে। কিভাবে বুঝবো আমরা ফাইনালি এটা মিক্স হলো কি হলো না? তার জন্য প্রথম পর্যায়ে যখন আমরা মিক্স করব তখন কিন্তু ওটা আঠার মতো হাতে বারবার লেগে যাবে, কিন্তু ফাইনালি যখন ওটা মিক্স হয়ে যাবে তখন কিন্তু ওটা আর হাতে লাগবে না, ঠিক আটা বা ময়দার গোলার মতো। এইবার ক্লেগুলোকে সেভ দেওয়ার পালা, যার জন্য লাগবে একটা স্কেল। অল্প একটি ক্লে নিয়ে হাতের সাহায্যে একটা রোল বানিয়ে নিতে হবে। এরপরে স্কেলের সাহায্যে রোলটাকে লম্বা লম্বা দড়ির আকার দিতে হবে। এই সময় অবশ্যই মাথায় রাখবে পুরো থিকনেসটা যেন সমান মাপের হয়, কোনো দিকে মোটা কোনো দিকে সরু। এইরকম করলে কিন্তু পুরো আকার ফিনিশিংটাই নষ্ট হয়ে যাবে। তাই আলতো করে দুদিকে চাপ দিয়ে সমানভাবে শেপটা দিতে হবে। আমি আমার অ্যাকর্ডিং একটা রাউন্ড শেপের ডিজাইন বানিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো একটা ডিজাইন ক্রিয়েট করে নিতে পারো। এইবার ফেভিকল আঠার সাহায্যে ওই দড়িগুলোকে দিয়ে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম কোনোভাবে তাড়াহুড়ো করা চলবে না, তাহলে কিন্তু পুরো আর্টটাই নষ্ট হয়ে যাবে। তাই খুব শান্তভাবে ধীরে সুস্থে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু ইনস্ট্যান্টলি তৈরি করতে হবে। এখন সুতো বানিয়ে রেখে দিলাম অনেকগুলো আর বিকালবেলা করবো, এরকম করলে কিন্তু হবে না। তাই আবারও বলছি, সবসময় চেষ্টা করবে খুব অল্প অল্প ক্লে নিয়ে কাজ করার, কারণ এটা খুব তাড়াতাড়ি টাইট হয়ে যায়। তোমার কাজ শেষ হওয়ার আগে এটা টাইট হয়ে যাবে। চলো, আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট, আর আমি বেস কালার দিয়ে নিয়েছি হোয়াইট। আমি কিন্তু লাস্টের রাউন্ডটা একদম সিম্পল রেখেছি। এখানে কি করব কি দেবো আমি কিছুই জানি না, আমি কোনো ডিজাইনই করিনি। চলো শেষ পর্যন্ত দেখা যাক কি মাথায় আসে। আমি আমার পছন্দ মতো মানানসই রং করে নিচ্ছি। তোমরা চাইলে একই রং করতে পারো, কিংবা যদি মনে হয় অন্য কোনো কালার ইউজ করবো তো তাও করতে পারবো। আচ্ছা, আমি এখানে কালার ইউজ করছি সেটাই তো বলার না, আমি এখানে ফেব্রিক রঙের ইউজ করছি। আমি ফেব্রিকের কয়েকটা বেসিক কালার কিনেছিলাম যেগুলোকে মিক্স করে করে ইউজ করেছি, যেগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, ইয়েলো, রেড, ব্লু। আমি পুরো ড্রয়িংটাতে 4টে রঙের ইউজ করেছি, আর এখন বর্ডারটা হোয়াইট দিয়ে নিচ্ছি। আমি প্রথমেই হোয়াইট রঙের ইউজ করেছিলাম, কিন্তু ড্রয়িং করার সময় এই বর্ডারগুলোতে আবার কালার হয়ে গিয়েছে, যার জন্য লাস্টে একবার অবশ্যই হোয়াইটের কোড দিয়ে দেবে। পুরো কালার কমপ্লিট। এইবার মিরর বসিয়ে নিতে হবে। আমি মিররগুলো মিশো থেকে নিয়েছিলাম, তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো। আর এই বড় মিররটা আমি কোথাও থেকে কিনিনি, কম্প্যাক্টের বক্সের মধ্যে একটা মিরর দেওয়া থাকে, আমি সেটাই তুলে নিয়ে লাগিয়ে দিয়েছি। সেকেন্ড রাউন্ডে আমি দিয়েছিলাম ছোট ছোট গোল মিরর। এগুলোকেও একইভাবে ফেভিকল আঠার সাহায্যে বসিয়ে নিতে হবে। আর অবশ্যই একটা মিরর থেকে আরেকটা মিররের ডিস্টেন্সটা কিন্তু একটু খেয়াল করবে। থার্ড রাউন্ডে দিয়েছিলাম লিভ মিরর, এটাকেও একই ওয়েতে ডিস্টেন্স মেনটেন করে বসিয়ে দেবে। ফোর্থ রাউন্ডে দিয়েছিলাম স্কোয়ার মিরর। এইভাবে পুরো আর্টটাতে আমি আমার নিজের পছন্দ মতো মিরর দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আমরা চাইলে এটা ফলো করতে পারো, কিংবা যদি তোমাদের নিজের পছন্দ মতো কোনো আইডিয়া থাকে সেটাকেও অ্যাপ্লাই করতে পারো। মিরর বসানোর পরেও আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য তুলির সাহায্যে ব্ল্যাক কালারের কিছু ডট দিয়ে নিলাম। ড্রয়িং হচ্ছে এমনই ক্রিয়েটিভিটি, বানাতে বানাতে তোমার মাথায় এমনিই চলে আসবে তারপরে কোনটা দিলে ভালো হবে অটোমেটিক্যালি মাথায় খেলে যাবে। প্রথমে ইয়েলো কালারের ডটটা থেকে শুরু করলাম, আর তারপরে দেখো গ্রিনেও হয়ে গেল আর পিঙ্কেও হয়ে গেল। পিঙ্কটাতে একটু আলাদা করে দিয়েছি। রাউন্ড শেপগুলোতে প্রতিটা মিররের মাঝে একটা করে হোয়াইট ডটের ইউজ করেছে। লাস্টের রাউন্ডটা এখনো ফাঁকা পড়ে আছে, ওখানে কি করব এখন আমি ঠিক করে উঠতে পারিনি। ওখানে তো কোনো ডিজাইনও করা নেই, তো যা করবো মিরর দিয়েই করতে হবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ফাইনালি মিরর দিয়ে লাস্টের রাউন্ডটা কিছুটা রাউন্ড শেপের ফ্লাওয়ার ডিজাইন করে দিয়েছি। আমি অনেকগুলো ডিজাইন চেঞ্জ করে শেষ পর্যন্ত মিরর দিয়ে এইটা করার কথা ভেবেছি। আশা করছি লাস্টের লুকটা খুব খারাপ হবে না, দেখা যাক কি হয়। এই ডিজাইনটা দেওয়ার পরেও অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে লাইন টেনে দিয়েছি। সো ফাইনালি কমপ্লিট অ্যান্ড ইট ওয়াজ দ্য ফাইনাল লুক। অবশ্যই কমেন্টে জানিও এটা কেমন হয়েছে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, তখন সময় ভালো থাকো, বাই।